আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ইন্তেকাল করেছেন, পরপরে গিয়েছেন এবং যেদিন তার জানাজা অনুষ্ঠিত হলো, দুর্ভাগ্যবশত সেদিন আমি ঢাকায় অনুপস্থিত ছিলাম এবং আজকে ঢাকায় আসার পরে আমি তার কবর জিয়ারতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে এসেছি। তিনি যে আপোষহীনতার পরাকাষ্ঠা দেখিয়েছেন, যে দৃঢ়তায় বাংলাদেশকে তিনি ধারণ করেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কণ্ঠস্বর উঁচু করেছেন এবং যেমন একটা সজ্জন রাজনীতি তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তার শাসনামলের ভুল ত্রুটি যা কিছু আছে তার বাইরে গিয়েও তিনি যে একজন সজ্জন ব্যক্তি হিসেবে, একজন পটুভাষী ব্যক্তির বিপরীতে একজন মৃতভাষী ব্যক্তি হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই বাংলাদেশের মানুষেরা যারা ২৪-এর অভ্যুত্থানে আমরা সামিল হয়েছিলাম এবং এরও পূর্বে থেকে গত ১৬টা বছর ধরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, আমরা সকলে শেষ যে বিন্দুটাতে আমাদের নেতৃত্বের জায়গা বা আমাদের নির্দেশনার জায়গাটাকে আমরা সকল রাজনৈতিক দলই আমরা একমতে পৌঁছে গিয়েছিলাম। তেমন একজন ব্যক্তি তিনি পরপরে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। যেহেতু সব দল তাকে